ওরা মিডিয়া ওরা কিন্তু এটা পোস্ট করবে সব কিন্তু সত্যি কথা। একটা মানুষের বিরুদ্ধে কোনো বাজে কথা বললে পরে সেটা কিন্তু তার আঘাত লাগবে। যে কোনো একটা ফয়সালা নিয়ে নিতে হবে, যাকে যার ভালো লাগে তার সাথে বিয়ে করবে, বিয়ে করে থাকবে, আর যার ভালো লাগবে না তাকে ছেড়ে দিতে হবে। আমরা সেটাই চাই, ছেড়ে দেওয়ার। ওর মনের কথা শুনেই চেয়েছি যে ও বললো সংসার করবে না, তার জন্য অনেক রকম মীমাংসা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ওইখান থেকে ওরা মীমাংসা করার চেষ্টা করেনি। মীমাংসা করার চেষ্টা ওরা করেনি। আমরা অনেকজনের কাছেই গিয়েছি। পড়ে থাকে একটা মেয়ে মানুষ, পড়ে থাকে। হ্যাঁ, সে তো আমাদের পুরুষ মানুষও পড়ে থাকে। সমস্যা হয় কি, এও কিছু জীবনে করতে পারবে না, সেও কিছু করতে পারবে না, এটাই সমস্যা। আর বাচ্চাদের সমস্যা হয়, আদার্স আর কিছু না। তা যাই হোক, যে পক্ষই আমাকে ডেকেছে আমি মাঝখানে থেকে দাঁড়িয়ে একটা সুস্থ সমাধান চাই। এসছি যখন একটা সমাধান করে যেতে চাই। আমরা এই যে ভিডিওটা হচ্ছে, তুমি দুটো কথা বলতে পারো আমাকে, আমিও তোমাকে দুটো খারাপ কথা বলতে পারি, তোমার মাও দুটো খারাপ বলতে পারে, বাবাও আমাকে ভালো কথা বলতে পারে। প্রমাণ থাকবে, প্রত্যেকটা প্রমাণ। আমরা কি বলছি না বলছি, তুমি এমন কোনো কথা বলবে না যেটা ভিডিও দেখার পরে তাদের কোনো প্রতিক্রিয়া তোমার উপর হোক। বুঝতে পেরেছো কি বলেছি? বুঝেছো? বুঝতে পেরেছো? তোমার কি আপত্তি, কোনো আপত্তি আছে? আমি কিন্তু এটা পোস্ট করি। তোমার এইসব কথা শুনে কিছু খারাপ মাইন্ড, তাদেরও খারাপ বক্তব্য হতে পারে। তুমি কিন্তু একদম নির্দ্বিধায় বলো, তোমার কি কোনো আপত্তি আছে ভিডিও করলে? ঠিক আছে, এবার আমরা প্রশ্ন করি, তুমি তোমার হাজবেন্ডের বাড়ি থেকে কত বছর এসছো? 5 বছর। 5 বছর। চলে এসছো কেন? চলে এসছি, ওরা কেউ মন খুলে বলো। ফ্যামিলি ভালো ছিল না, অত্যাচার করতো। কি কি সব খুলে বলো, সব আজকে শুনতে এসছি, সব শুনে একটা সমাধান করে যাবো। কাজকর্ম করে না, মেন কথা এটা। বর হ্যাঁ, নেই মানে যত নেশা আছে সব রকম নেশা করতো, আর বাইরে সম্পর্ক ছিল। তো তার জন্য এসে মারধর করতো, অশান্তি করতো রোজ এসে। খেতে গেলেও খেতে দিত না, ভাতের তালা ছুঁড়ে ফেলে দিত এসে দেখলে। আর তাতে যদি ওর বাবা মাকে বলতাম, সেগুলো ওর বাবা মা সাপোর্ট করতো। কতবার আনতে গেছি, মেয়ে বললো না মা হয়তো একটু মানুষ হবে, এখন হয়নি, হয়তো বয়স হলে হবে, এখন যাবো না, থাক। আবার মারধর করতো। সত্যি সত্যি বলতে হবে। হ্যাঁ, সত্যি সত্যি, একদম সত্যি। যা ওরা কিন্তু ওরা মিডিয়া ওরা কিন্তু এটা পোস্ট করবে সব কিন্তু সত্যি কথা। একটা মানুষের বিরুদ্ধে কোনো বাজে কথা বললে পরে সেটা কিন্তু তার আঘাত লাগবে। কোনোদিনও বলবো না বাজে কথা। ঠিক আছে, ওরা পোস্ট করবে, এটা বলতে হবে। ওরা যা ব্যবহার করেছে সে আর বলার মতন না। মানে মানুষ বলে গ্রাহ্য করতো না। আচ্ছা, জিনিস দিয়েছে সেগুলো খেয়ে নিয়েছে, তারপরে বলে ওর মা আসে জিনিস দেয়। ওর বাড়ির জিনিস একটা মানে ন্যাকড়া ছিঁড়া তাও তার বাড়ির থেকে আসতো না। জামা কাপড় আমি নিয়ে যেতাম, যা একটা শাড়ি ব্যাগ দেখতো যে ওর মা কোনো জিনিস পার করছে কিনা। মেয়ে বলতো দেখো মা, সামনে এদের সামনে জিনিসগুলো নাও। সেই জিনিসগুলো আমার ব্যাগের মধ্যে ভরতাম, ওদের সামনেই খেতে বসতাম। বলতো জামাই ইনকাম করে না, সেসব মানুষ আসে কি লজ্জে, মেয়ে দিয়েছে আসবো না। মেয়েকে ধরে মারছে পাশের ঘরে, আমরা পাশের ঘরে আছি। বলতে গেলাম দাদা এরকম অশান্তি মেয়ে ভালো লাগে দেখতে, বলে ও হয়েই থাকে। তাহলে তুমি একটা গার্জেন, একটা ভালো কথা নেই? ওনার মানে শ্বশুরের যা ব্যবহার, ও মানে মানুষ না, জ্যান্ত মানুষ। তোমার চিন্তা আছে ডিভোর্স, তাই তো? তুমি ডিভোর্স চাইলে কিন্তু তুমি কিছু পাবে না। তুমি ডিভোর্স চাইছো, যদি এখানে ছেলে মানুষ ডিভোর্স চাইতো তাহলে তোমার দাবির জায়গা থাকতো। তুমি যখন ডিভোর্স চাইছো, তুমি কিন্তু কিছু দাবি করতে পারবে না। আমাদের বাড়ি থেকে যেগুলো দিয়েছে সেগুলো দাবি করে, ওদের বাড়ি কোনো কিছু আমাদের চাই না। কি না টাকা পয়সা চাই না, কোনো কি কি দিয়েছে আমাদের বাড়িতে? যেগুলো যে সোনাগুলো দিয়েছে, আমার মেয়ের টিকলি দিয়েছে, আমার কানের দিয়েছে 2 জোড়া, এগুলো সব চাই। আর যা বাসনপত্র যা আছে সব নিয়ে আসো। এগুলো তোমার 2 জোড়া কানের, তোমার মেয়ের টিকলি আর বাসনপত্র যা দিয়েছে এগুলো দিয়ে দিতে বলছো। আর ছেলের আংটি দিয়েছিল, ওই আংটিটা। ওইগুলো তো তোমার বর তুমি থাকতে বেঁচে খেয়েছে। হ্যাঁ খেয়েছে, সেটা আমার জানার দরকার নেই। খেয়েছে নিজে বলেছো ভাই, তখন তো তুমিও খেয়েছো। হ্যাঁ না, আমি যা খাইনি, তাহলে এটা আমি জানি না। আচ্ছা, আমি ওর মা রেখে দিত তালা দিয়ে ঘরের মধ্যে, চাবি কোথায় তুই তো জানি না। ঘরের মধ্যে দাবি হচ্ছে একটা 2 জোড়া কানের দুল, তোমার মেয়ের টিকলি, তোমার বরের আংটি, আর যা থালা বাসন দিয়েছে। কি কি থালা বাসন দিয়েছিল? থালা বাসন, ওখানে গ্যাস আছে, মা ওখানে ভাড়া বাড়ি ছিল, সেই ভাড়া বাড়ির জিনিস ওদের বাড়ি আছে। আচ্ছা, ওই টুকিটাকি সরঞ্জাম, তাই তো? ওইগুলো হলে তুমি ডিভোর্স দিয়ে দেবে, তাই তো? সংসারে আর একবার ভাবা যায় না? সংসারে আর ভাববো না। আমি 1 বছর অপেক্ষা করেছি, ওর জন্য আসিনি। 14 বার ওর মা বাবা আর লোকজন নিয়ে পাঠিয়েছে। কেন ওর মা বাবার ইয়েতে যাবো? তারপরে আমি নিলাম যে না, আমি সংসার করবো না। আচ্ছা, তুমি আমার কাছে গেছিলে
সমঝোতার কারণে কিছু একটা মীমাংসা হয়ে গেলে শান্তি, তাই তো? সেই জন্য এসেছি। এই মেয়ে তোমার ভাইয়ের সাথে সংসার করবে না, কারণটা হলো তোমার ভাই নেশা করে অনেক মারধর করেছে, যেগুলো বলেছে আর কি। তা কেস খামারি তুলে নেবে, ডিভোর্স করে দেবে তোমার ভাইকে। কোনো দাবি এদের নেই। দাবি যেটা, এনারা দুজোড়া কানের দিয়েছে, ওর মেয়ের একটা টিকলি আছে, আর এর হাতের একটা আংটি দিয়েছে, যেটা তোমার ভাই বিক্রি করে খেয়েছে। এইটুকু সামথিং জিনিস, এটা সামথিংই বলবো। আসবাবপত্র কিছু আর কিছু কিছু দেয়নি। ওই যে গ্যাস সিলিন্ডার, ওভেন টোভেন। তো সিলিন্ডার না, ওভেন ওর মা ভাড়া ছিল আমাদের। আচ্ছা, যেগুলো আছে মোট কথা, সেগুলো ভাঙাচোরা যাই থাক, ওটাকে ফেলে দিতে হবে। ঘরেতেই, যেই ঘরে থাকতো ওই ঘরেই আছে। বাস ওগুলো ওকে দিয়ে দিতে হবে। আর দুটো কানের দুল, একটা আংটি, ওর মেয়ের হচ্ছে ওই টিকলি, এইটুকু হচ্ছে ফেরত দিতে হবে। মিউচুয়াল ডিভোর্স হবে, আর ওরা কোর্টে গিয়ে কেস তুলবে মিউচুয়াল ডিভোর্স। তোমরা এগ্রি যদি করো তাহলে মিউচুয়াল, এখানে ওরা ফাইনালি বলবো উকিল ধরতে, তোমরা উকিল ধরবে, ডিসমিস। রাজি? হ্যাঁ। কিন্তু আরেকটা কথা, এই যে দুটো কানের কথা বলা হয়েছে, একটা কানের ও বন্ধক দিয়েছে না কি করেছে আমি জানি না, আর একটা কানের সেটা আমার মা হাতে করে ওর মায়ের হাতে দিয়েছিল, ওটা সাদে দিয়েছিল কানেরটা। কানের পেছনের গুজিটা ভেঙে গেছে। আচ্ছা, এ বলছে ওটা সাদের সময় দিয়ে দিয়েছে। হচ্ছে ভাই এসে নিয়ে গিয়েছে আমার হাত থেকে, আমার হাত থেকে নিয়ে গেছে ওর ভাই এসে। যেটা বলছে সেটা। আচ্ছা, মায়ের কাছে দিয়ে গেলে মেয়ের জিনিস রাখবো কি? ও তো 10 লাখ ডিমান্ড করতে পারতো, করেছে কি? ও 5 লাখ ডিমান্ড করতে পারতো, করেছে কি? আমার মেয়ের সাথে আমার দেখা করতে দেবে তো? হ্যাঁ, দেবে। আজকে মীমাংসা হয়ে গেলে কিন্তু কোনো দেখা হবে না। দাঁড়াও কাকিমা, দাঁড়াও, তুমি দাঁড়াও। তুমি এতদিন এরকম বললে কি হবে না? এতদিন খোঁজ রাখিনি। আরে এতদিন খোঁজ রাখেনি, আসিনি। আচ্ছা, মেয়ের দায়িত্ব তাহলে কি নেবে? বলুক আমি আসিনি, আমার দায়িত্ব নেবে তো? মেয়ের দায়িত্ব কি নেবে? মেয়ের দায়িত্ব বলতে মেয়ে যদি আমার কাছে দেয় তো ওখানে তোমার কাছে কেন দেবে? না, এই আমি তো আমার দুদিন তো আমার বাড়িতে রাখার আমার অধিকার আছে না। বাবা যখন এখানে যদি থাকে তোমার কাছে দেখা করতে, তুমি কি দায়িত্ব নেবে? বাবার যেটুকু কর্তব্য সেটুকু তো করতেই হবে। বাবার তো অনেক কর্তব্য আছে, সেটা তো ওকে করতে হবে। সেটা কতটা পারবে ও বলুক। আর হলো ওর নামে যেটুকু করা আছে, আমাদের কি করা আছে? মেয়ের নামে একটা LIC করা আছে, কিছু টাকা ফিক্সড করা আছে। আচ্ছা, এগুলো তো মেয়েই পাবে, এগুলো তো আমরা নেব না। নমিনি কি আছে? নমিনি ও আছে মনে হয় দিদি। তাহলে নমিনি LIC টা চলছে? হ্যাঁ, আপনারা চালাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, সেটা মেয়ের নামে, রিঙ্কুও জানে যে ওর সামনে। আচ্ছা, আমি একটা কথা বলছি, মেয়ের নামে তো কত বছরে করা হয়েছে? ওর 2 বছর বয়স। কত বছরে উঠবে? ও 18 বছর হলে মনে হয় টাকাটা পাবে। তা আচ্ছা, টাকা পেলে পরে ও পেয়ে যাবে। ও পেয়ে যাবে, ও পাক। ওর তো বাবার একটা কিছু দাবি থাকে বাবার প্রতি, দাবি থাকে। এবার হচ্ছে কি, শুধু একটা ফিক্সড করলাম, একটা রেকারিং করলাম, এটাই কিন্তু শুধুমাত্র বাবার কর্তব্য শেষ হয়ে যায় না। একটা বাবার কর্তব্য তাকে খাওয়ানো, পড়ানো, রাখা সুস্থ মতো, তাই তো? শুধু এইটুকু করলে পরে হয় না, ওইটুকু করো কর্তব্য খাতিরে, বাবাকে যেটুকু করতে হবে। এটা তো আসতেই দেয় না, আমার বাবা তো চায় ওইটুকুও করতে। ওর মেয়ের শরীর খারাপ, ফোন করে বলেছে, বাবা এসে আর শোনো, ডাক্তার দেখিয়ে টাকা পয়সা দিয়ে গেছে। তাহলে ওরা তো সেটা, আমার মা বাবা আসে, মা বাবাকে। আচ্ছা, আমি বলবো গন্ডগোল দরকার নেই না, আজুরে গন্ডগোল দরকার নেই। ও LIC আর ওই কি চালায় চালাক, মেয়ে পাবে, ওটা ওর বাবা ওকে দেবে, করে দেবে। ও যদি না ওর মেয়েকে দেখায়, না ইয়ে করতে দেয়, ও না থাকলে ওর মেয়ে ওটা পাবে। তুমি বিয়ে করে সংসার করো ভাই অন্য জায়গায়, ঠিক আছে? যে তোমাকে ভালোবাসে না, যে চায় না তুমি এসো না, সেখানে না আসাই ভালো। দরকার কি? তুমি LIC করে দিয়েছো, যে দুটো বই চালাচ্ছ ও দুটো চালিয়ে ওর ভবিষ্যতে বিয়ের সময় কিছু হেল্প হবে, বাকি বিয়েটা হয়ে যাবে, সেটুকুই করো, যে একটা ভালো বাবার কর্তব্য আমি পালন করেছি, কিন্তু ওটুকু করলে হবে। বাচ্চাটার উপর অধিকার তো ওরও আছে, আমাদেরও আছে। আমরা তো দেখতে আসতে পারি, নিতেও পারি একদিন দুদিনের জন্য। সে আরেকটু বড় হোক, ও আপনি চলে যাবে তোমাদের কাছে। যখন আমি পুজোর সময় জামা কাপড় দিতে আসলাম, আমার কাছে বেরোতে দেয় না, আটকে রেখেছে, চোখ গরম। আরে এগুলো উচিত নয়, উচিত না, ঠিক আছে? মেয়ে যে আসছে, ওরা যে বাড়ির লোক আসছে দেখতে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি মেয়ের বিয়ে দেবো না, মেয়ের বিয়ে দেবো না। আস্তে আস্তে যে বড় হচ্ছে, যখনই বুঝবে যে আমার ওখানকার ফ্যামিলির সাথে আমার যোগাযোগ নেই, তখন তো আস্তে আস্তে বাচ্চাটা তখন ওই বাড়ির কথা ভাববে। তখন কি এইখানকার কি সবাইকে মানে নিতে পারবে? ওর মাকে তো আমার এক জায়গায় বিয়ে দিতে হবে, তাকে কি অ্যাডজাস্ট করে নিতে পারবে বলো?
তোমার সেটা বলো। আমি তোমাকে কাকিমা একটা কথা বলি, অ্যাডজাস্টের কথা বললে না, ও অন্য দাঁড়াও, অন্য জায়গায় বিয়ে হলে পরে এই মেয়েকে কিন্তু তারা অ্যাডজাস্ট করে। আমি রাখবো না, রাখে না, আমি তো তুমি রাখবে, এর সাথে দেখা করতে অসুবিধা কোথায়? অসুবিধা না, মানে আমি কোথা চাই না, এই বাড়ি আর ওই বাড়ি করে বেড়াবো, আমি স্কুলে যাবে, পড়াশোনা হবে, এখানে এই বাড়ি ওই বাড়ি, ওখানে 5 দিন এখানে 5 দিন, এভাবে তো মানুষ হয় না, আরো তো বাজে তৈরি হবে বাচ্চাটা। না, আমার কাছে কথা বড় হোক, ও চলে গেলে পরে চলে যাবে, আমরা আটকাবো। আরে তুমি একটু দেখতে দিও না মানুষের খাতিরে, তুমি কেমন মানুষ একটু দেখতে দেবে না, একটু দেখতে দেবে না, তুমি কেমন মানুষ? এরকম হলো যে পুজোর সময় আসলো, দুদিন গেল, না না, আমি যেতে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, ও দেখতে দিও, যাও যেতে দিতে হবে। দেখতে আমি দেব না, ওর মধ্যে না, তৈরি হবে না, ওই বাড়ির চিন্তা থাকবে, এখানে চিন্তা, মেয়ে মানুষ ওইভাবে হবে না, আরে দেখার দরকার নেই, মেয়ে আমি দেবো না, যখন বড় হবে তখন চলে যাই যাবে, মেয়ে আমি দেখতে দেবো না। ওনারা তো মেয়ের জন্য দাবি করেননি, কিছু করেনি, দেখার দরকার নেই। দাবি দিতে ও মেয়ের জন্য কোনো দাবি করেনি তো, কোনো দাবিই করেনি তো, কোনো কথা আছে? ও কষ্ট, বাচ্চাটা বড় হলে যদি বুঝতে কষ্ট হোক, চলে যাবে, আমি বলে দিচ্ছি, আমি তো বলে দিচ্ছি, বড় হলে চলে যেতে চাই চলে যাবে, আমাদের কোনো বছর পর্যন্ত মায়ের কাছেই থাকবে না। ওটা তুমি জোর করলে পাবে না, ডিভোর্স করে দাও ভাইকে। আচ্ছা ঠিক আছে, তোমার ওই যে দুটো কানের টিকলি, আংটি আর যা আসবাবপত্র যেটুকু, ওই যে যা হাড়িপুরি পাতিল আছে সেটা ওর মায়ের আছে, ঠিক আছে। ওর মা ভাড়া গিয়েছিল, আরে ওর মা থাক মানে ওরই, ওরা গেলেই দিয়ে দেবো, ওগুলো যেভাবে রেখে এসছে সেইভাবে। তোমাদের কোন জায়গায়? কৃষ্ণনগর? কৃষ্ণনগর, তাহলে কৃষ্ণনগর ফাইল করবো, আমরা কৃষ্ণনগর ফাইল করবো। ও গিয়ে ও কৃষ্ণনগর হাজিরা দেবে, তোমরাও হাজিরা দেবে, ঠিক আছে? ফাইলের টাকা কে দেবে? কোর্টের। আমি উকিল ধরলে পরে তো আমি তো আর টাকা দেবো না, না তোমরা দাও, ও দিতে হবে, ছেড়ে দাও। কত বেশি কিছু টাকার ব্যাপার বেশি লাগে না, আপনারাই দিন, তোমরা দাও, ঠিক আছে? আচ্ছা এখন ওর ডকুমেন্টস দেখতে আসলে সেটা বলে দাও। দাঁড়াও দাঁড়াও, আমি বলছি তোমাকে আমি পরে বুঝিয়ে বলছি। ওর ডকুমেন্টস কিছু যদি এখন থাকে তাহলে দিয়ে দাও, ফাইলটা করি, যেদিন সই হবে তার আগে গিয়ে তোমাদের ওই জিনিসপত্র যেগুলো ওইগুলো ওর বাড়ি থেকে নিয়ে আসবে, আর ওই যে জিনিসগুলো পাবে সেগুলো দিয়ে দেবে, তারপরে সই করবে। যে সোনার গয়নাগুলো যা কিছু, ওইটা হচ্ছে একটা জায়গায় গচ্ছিত থাকবে, ওটাই থাকবে, একটা জায়গায় গচ্ছিত থাকবে। লাস্ট সই যেদিন হবে সেদিন ও সোনাগুলো পাবে, তার আগে কিন্তু পাবে না। সেটা যদি বলো তোমাদের গ্রামের প্রধানের কাছে, আমরা দিয়ে যাব। যদি বলো যে তুমি দায়িত্ব করে রাখো দিদি, আমি রাখবো। তোমরা ভাববে তোমরা গ্যারান্টি কাকে পাও, সেই জায়গায় রাখবে সোনার গয়না। কিন্তু লাস্ট সইয়ের আগে আমি সোনা নিতে পারবো না। সোনা নেবা বুন্ডি, তুমি সই দেবা না, তখন কিন্তু না অসুবিধা হবে। আমি বিশ্বাসের জায়গা যেমন তোমাদেরকে দিয়েছি, হাড়ি পাতিল গুলো তোমরা ফাইল করতে দেওয়ার সাথে সাথে ওগুলো নিয়ে আসো, কিন্তু সোনা লাস্ট সই হবে 9 মাস পরে, সেই সময় সোনা ওই দিন দিয়ে দেবো। সবার সামনেই বললাম। কাকু ঠিক আছে? প্রতিবেশী কাকু ঠিক আছে কথা? ঠিক আছে। আচ্ছা তাহলে সকলের ভালো হোক। এখন কি ঘরে ডকুমেন্টস আছে? কোনো কিছু তো জেরক্স নেই। তাহলে দিদি